বউ না থাকলে ভাই শক্তি আলাদা। কি ঠিক বললো না ভাই? আর যাদের বউ আছে কি যে প্যারা রে ভাই, সারাদিনে যে একটা বোতল, হুজুর দেন একটু পানি পড়া দেন, হোয়াট হ্যাপেন, কি হইলো? মানে হুজুর বউটা আমার জীবনটা জান্নাত থেকে জাহান্নাম বানাই দিচ্ছে। আচ্ছা এখানে নাই, অন্য জায়গাতে আছে। আরে নাই, আজীব কথা বলতেছি না, হ্যাঁ কয় আছে। আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ পরিপূর্ণ মা বোনদেরকে স্বামীর মর্যাদা বোঝার তৌফিক দান করে, কোন আমিন। আজকে এমন একটি বিষয় আলোচনা করতে চলেছি যে বিষয়টি সবার জন্য সেম, সবার জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্য ইকুয়াল, সবার জন্য সমান। যে জিনিসটার সামনাসামনি সবাইকে হতে হবে, যে জিনিসটা সবাইকে বরণ করতে হবে, জিনিসটার নাম কি? মাশাআল্লাহ, এই তো শ্রোতা, দিস ইজ কল্ড রিয়েল অডিয়েন্স। মাশাআল্লাহ, এটার নাম কি? Today we will discuss about the death and the life of hereafter. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। শুনবেন তো ইনশাআল্লাহ? হৃদয়কে আজকে উজাড় করে দিবেন, কানটাকে খাড়া করবেন, যা যা বলবো কলিজার ভেতর থেকে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সন্দেহ আছে কারো? Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? আইনামা তাকুমু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি বিশাল বড় একটা লোহা দিয়ে বিশাল বড় একটা রুম তৈরি করো, খুব বেশি প্রোটেকশন, চতুর্পাশে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ এন্ট্রি নিতে পারবে না, তবুও কি মৃত্যুর থেকে পালানো সম্ভব? মৃত্যুর থেকে যদি পালানো সম্ভব হতো, কথাগুলো বুঝবেন, পৃথিবীর কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করতো না, কেউ করতো না। কারণ প্রধানমন্ত্রীর মতো প্রোটেকশন তো পৃথিবীতে কেউ পায় না ভাই। চতুর্পাশে সেনা, চতুর্পাশে র্যাব, বিডিআর, আর্মি, পুরোটাই প্রোটেকশনে ঘেরা, হেলিকপ্টারের উপরে চলতেছে। এত কিছুর পরে যখন আজরাইল আসে, বিমান মানে না, হেলিকপ্টার মানে না, বিডিআর মানে না, র্যাব মানে না, কাউকে মানে না, ঠাস করে আসে, রুহুটাকে নিয়ে ফিরে চলে যায়। This is the death. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, you want to escape from the death? Indeed and verily the death will meet you. তুমি মৃত্যুর থেকে পালাতে চাও, জেনে রেখো মৃত্যু তোমাকে সাক্ষাৎ করবেই করবে, যদিও তুমি না চাও। ঠিক কিনা? মৃত্যু সাক্ষাৎ করবে, এটা সাক্ষাৎ সুনিশ্চিত। তবে কোরআনের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময়কে নির্ধারণ করে দিয়েছে একজন, তিনি কে? আচ্ছা, এই কথাটা কে বলেছে? মরে গেলেন যে ভাই, বলেন না কে বলছে? আল্লাহ বললেন, তোদের মৃত্যু যে কোনো সময়, এনি টাইম এন্ড এনি মোমেন্ট আসতে পারে। আমরা বিচলিত হলাম না, ভয় পেলাম না। অথচ এটা আমার মেডিকেল রিপোর্ট। ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব দেখেন তো, এটা আমার মেডিকেল রিপোর্ট, আমি চেক করেছি, এটা কি বলছে, রিপোর্টটা কি বলছে? সিরাজগঞ্জের বেলকুচি থানার সবচেয়ে বড় ডক্টর আপনাকে বলল যে আপনার রিপোর্টের অবস্থা খুবই খারাপ, ইউ উইল ডাই উইদিন আ উইক। আপনি হয়তো বা এক সপ্তাহ বাঁচবেন, এর ভিতরে মারা যাবেন। যদি এই একটা আওয়াজ হবে না, যদি ডাক্তার আপনাকে, মুরব্বী সাহেব ভালো করে বুঝবেন, যুবকরা ভালো করে বুঝবা, যে মায়েরা শুনছেন ভালো করে বুঝবেন, খালি শুনলে হবে না, কলিজার থেকে ফিল করতে হবে। ডাক্তার যদি আমাকে বলে যে হুজুর আপনার রিপোর্ট, সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, ইউ উইল ডাই উইদিন আ উইক, মাত্র এক সপ্তাহ আপনার হায়াত, এর মধ্যে আপনি মারা যাবেন, বলেন তো ভাই, আমার চেহারা যে মুচকি হাসিটা ছিল, এটা কি আর থাকবে? আমি জাগে বিন্দাস ঘুরতাম, আর কি ঘুরতে পারবো? ডাক্তার বললে আপনার ঘুম হারাম হয়ে গেল, খাওয়া বন্ধ হয়ে গেল, হাসি বন্ধ হয়ে গেল, আর সেই ডাক্তারের রব, পুরো পৃথিবীর রব, পুরো পৃথিবীর মালিক আপনাকে বলছে তুই যে কোনো সময় মরতে পারিস, আপনি সুদ খাওয়া বন্ধ করতে পারলেন না, পারলেন না।
আপনার কাছে ডাক্তারের কথা বড় হয়ে গেল? আর আপনার রব যে বলছে তুই যে কোনো সময় মরতে পারিস, আপনি এটা নিয়ে কখনো ভাবতে পারলেন না ভাই? এটাই হচ্ছে শিরক। এটা কি? আপনি ডাক্তারকে যে পরিমাণ বিশ্বাস করলেন, রবকে সেই পরিমাণ বিশ্বাস করতে পারলেন না। হোয়াট ইজ দিস? সবচেয়ে বেশি ক্ষমতার মালিক তো একজন, তিনি কে? আপনি আল্লাহর কথায় ভয় পাইলেন না, ডাক্তারের কথায় ভয় পেয়ে গেলেন ভাই। এইটা হচ্ছে আমাদের ঈমান। ঈমানের অবস্থাই খুব বেশি ভালো না খুব বেশি খারাপ ভাই? খুব বেশি খারাপ। নইলে ডাক্তারের কথায় ভয় লাগে, আল্লাহর কথায় ভয় কেন লাগে না? তার মানে আমাদের ঈমানটা অত্যন্ত দুর্বল ঈমান। আল্লাহ বলেন ঠিক কিনা? ঈমানটা শক্ত করতে হবে। এখন চিন্তা করে দেখেন, ডাক্তার বলল ভয় পেয়ে গেলাম। আচ্ছা বলেন তো ভাই, মৃত্যু যখন আপনার কাছে আসবে অনুমতি নিয়ে আসবে? এখন একদম চুপচাপ মুরব্বীরা সবাই, যুবকরা একটু একটু চোখটা বন্ধ করেন, সবার চোখটা বন্ধ করেন। শুধু একটা মিনিটের জন্য ভাববেন এই মুহূর্তে এই মাহফিলে সিরাজগঞ্জের এই থানার ভিতরে যে ঠিক উইদিন 5 মিনিটস, আগামী 5 মিনিটে যদি আমি মারা যাই, will I go to the paradise or hellfire? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জাস্ট থিংক অ্যাবাউট ইট ফর 5 মিনিটস। একটু ভাবেন যে আমি আগামী 5 মিনিটে যদি আমার মরণ চলে আসে, আমি কোথায় যাব? যদি মন বলে যে মাশাআল্লাহ तूने तो बहुत ही अमल किया है जिंदगी में, तू तो जन्नत में जाएगा यार, যদি এটা মন বলে, তাহলে আজকে আমি হুজুরের ওয়াজ আপনার জন্য নয়, কারণ আপনি কনফার্ম জান্নাতি। আর যদি মন বলে যে না এখনো তো আমল করতে পারিস নাই, মুরব্বী এখনো তো আমল হয় নাই, মা এখনো তো আমল হয় নাই, জীবনে এমন আমল তো এখনো করতেই পারি নাই যার দ্বারা আমার জান্নাতের ফয়সালা হবে, তাহলে আপনি কিসের অপেক্ষায় আছেন? তওবা কেন করছেন না? তওবা কেন করছেন না ভাই? পুরো বাংলাদেশ আজকে সুদ আর ঘুষ দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। অফিসের টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, উপরেও ঘুষ। কথা কি মিথ্যা বললাম ভাই? আপনি কিসের অপেক্ষায় আছেন? মৃত্যু যখন আসবে কাউকে অনুমতি নিয়ে আসবে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আজরাইলের বন্ধু, মালাকুল মউতের বন্ধু। হঠাৎ করে একদিন মালাকুল মউত তার কাছে আসলো। সাইয়েদনা ইয়াকুব বললেন, হে মালাকুল মউত, তুমি কেন এসেছো আমাকে বলো। রূহটা কবজ করবার জন্য এসেছো নাকি সাক্ষাতের জন্য এসেছো? মালাকুল মউত বলল, আই কেম ফর মিট, আমি আপনার সাক্ষাতের জন্য এসেছি। সুবহানাল্লাহ পড়েন। রূহ কবজ করবার জন্য আসি নাই, সাক্ষাতের জন্য এসেছি। সাইয়েদনা ইয়াকুব সুযোগ সন্ধানে বললেন যে দেখো, তুমি তো আমার বন্ধু মানুষ, একটা আবদার আছে। কি আছে? আবদার বলেন না, কি আছে? আবদারটা কি? উনি বললেন যে আমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, জাস্ট আমার কাছে একজন কাসেদ বার্তাবাহক পাঠাবা, যে আমাকে এসে আমার মৃত্যুর সংবাদ দিয়ে বলবে, ইয়াকুব, your time is going to over, you have to take your preparation now, তোমার সময়টা শেষ হচ্ছে ইয়াকুব, এখনই প্রস্তুতি গ্রহণ করো, আর সময় বেশি একটা বাকি নাই। এই কথা শুনে মালাকুল মউত চলে গেল, কিচ্ছু বলল না। আফটার আ লং টাইম, দীর্ঘ লম্বা সময় পরে মালাকুল মউত আবার আসলো। সাইয়েদনা ইয়াকুব আবার মালাকুল মউতকে বলল, মালাকুল মউত, তুমি কেন এসেছো? সাক্ষাৎ করবার জন্য এসেছো নাকি রূহ কবজ করবার জন্য এসেছো? মালাকুল মউত বলল, আজকে সাক্ষাতের জন্য আসি নাই, আজকে আপনার রূহটাকে কবজ করবার জন্য এসেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইয়াকুব অবাক হয়ে গেল। মানে এটা কি কথা? আপনার সাথে আমার এই ডিল ছিল না? ডিল ছিল এটাই যে আমার মৃত্যুর পূর্বে কাসেদ আসবে, মেসেঞ্জার আসবে, পিয়ন আসবে, এসে বলবে, ইয়াকুব, আপনার প্রস্তুতি গ্রহণ করেন, সময় শেষ। এটা তো হয় নাই, তুমি কেন আগে চলে আসলা? মালাকুল মউত বলে, ইয়াকুব, যেই হন না কেন পৃথিবীতে, মৃত্যু কারো থেকে অনুমতি চেয়ে আসে না। এই যে আপনার কালো চুল, মেঘে কালো কেশ, আপনার এই চুল, এই চুলটা সাদা হয়ে গিয়েছে, এই সাদা হওয়াটাই আপনার জন্য মেসেজ যে আপনার কবরে যাওয়ার সময় চলে এসেছে। এই যে কোমরটা, মুরব্বীকে বলেন, মুরব্বী ভালো বুঝবে। একটা সময় মুরব্বী 20 রাকাত তারাবির নামাজ স্ট্রংলি আদায় করতে পারত। যে মুরব্বী আগে 20 রাকাত নামাজ বা জামাত আদায় করত, সেই মুরব্বী সময়ের ব্যতিক্রমে 2 রাকাত নামাজও বা জামাত আদায় করতে পারে না। কোমরটা দুর্বল হয়ে গিয়েছে। যে চোখ
আগে কমপক্ষে দূরের কি কি আছে, কোথায় কি লেখা আছে সব পড়তে পারতো। সময়ের ব্যতিক্রমে আজকে চোখটা কাছের জিনিসও ঝাপসা দেখতে পায়। এ প্রতিটা ধাপ শক্তিশালী কোমরের পরে দুর্বল কোমর, শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ, শক্তিশালী দেহের পরে দুর্বল দেহ। প্রতিটা ধাপ ইয়াকুব তোমার জন্য মেসেজ ছিল, ইউর টাইম ইজ গোইং টু ওভার। তোমার সময় শেষ, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, মৃত্যুর জন্য প্রতিটা সময় যে প্রিপারেশন দরকার, যে প্রস্তুতি গ্রহণ করা দরকার, এটা নেওয়ার দরকারটা আমাদের আছে না নাই? তবে আজকে একটা কথা বলে যাই, পৃথিবীতে একজন মানুষই ছিলেন এমন যে মানুষের কাছে মৃত্যু আসার পূর্বে অনুমতি চেয়ে এসেছে, আসবো নাকি আসবো না। সুবহানাল্লাহ পড়ে। তিনি অন্য আর কেউ নন, তিনি সাধারণ কোন মানুষ নন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু অনুমতি চেয়ে এসেছেন। আমি কি বলে দিব কেমন করে এসেছিল মৃত্যুটা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর হলো। জ্বরের কারণে বিশ্বনবীর কপালটা লাল হয়ে যাচ্ছে। নবীজি যেদিন ইন্তেকাল করবেন, নবীজি একবার জ্বরের ডান পাশ হয়, একবার বাম পাশ হয়। নবীজি প্রচন্ড পরিমাণে জ্বর, জ্বরে বেহুশ অবস্থা। নবীজির জামাতারা কান্না করছেন, নবীজির স্ত্রীরা কান্না করছে। সবচেয়ে বেশি যে কান্না করছে তিনি হচ্ছেন নবীজির আদরের কলিজার টুকরা সন্তান মা ফাতেমা। সুবহানাল্লাহ পড়ে। নবীজি এত জ্বর, চোখ খুলতে পারছে না। কলিজার টুকরা ভাইয়েরা, এখান থেকে কথাটা এখান থেকে শুনতে হবে, নয় এটা অনুধাবন আসবে না, অনুধাবন করতে হবে।